প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে সকালে গিয়েছিলাম ঢাকা মানিকগঞ্জে। তো আসলে সন্ধ্যা হলে আমার বউ বাচ্চা পথ তাড়াতাড়ি, এই জন্য আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, আসেন এই পাশে আসেন। আসলে আমরা গিয়েছিলাম ঢাকাতে যে ইনার ছেলেকে বিয়ে দিতে, মানে ইনিই কিন্তু বাচ্চা, ঠিক আছে। তারপরেও ইনার ছেলে আবার বিয়ে দিল, ইনি হয়ে গেল শ্বশুর। হ্যাঁ, না শ্বশুর হলেন না, চাচা শ্বশুর হলেন, শ্বশুর হলেন না, মানে শ্বশুর কলিপায় যদি আবার মনে করেন যে বেটার বউ। হ্যাঁ হ্যাঁ, খাওয়া তো আসলে সবচেয়ে ভালো লাগে যে মাঝে মাঝে এই নদীর ধারে দেখেন বালু তোলে টিলার দিয়ে, ভালোই লাগে। খুব সুন্দর সুন্দর পরিবেশ দেখেন। এই হ্যাঁ, এটাতে আসলে বালু উঠানো হয়। হ্যাঁ, রাতেরা এখানেই থাকে না? হ্যাঁ, এসি মেসি সব আছে। এর আবার ইঞ্জিলে কত শক্তি। হ্যাঁ, ওইটাও ফেরি, এইটাও ফেরি। ডিজার এই পাইপ দিয়ে বালু চলে যায় না? চলে যায়, ওই সামনে গাড়ি আছে, ওখান থেকে পরে নিয়ে যাচ্ছে ট্রলারি করে। আবার ওই দেখো বালু গাড়ি হচ্ছে, ওইখানে ওখানে গাড়ি হচ্ছে। আসলে আমরা এখন আছি ফেরিতে। ফেরিতে আগে কখনো আমি ফেরিতে যাই নাই, লঞ্চে গেছি অনেক। কত গাড়িগুলা আসলে উঠছে, মানুষ কিন্তু নিচে আছে, উপরে আসলে এটা উপরে উঠা যায় না, কিন্তু সকালে যাওয়ার সময় উপরে যাওয়ার সময় যেটাই গেছিলাম ওটাই। তো আশা করি সবাই ভালো আছেন। কমেন্ট দেখা যাচ্ছে না, কমেন্ট করেন নাই না, সেটা আমি জানি যে বিকাল টাইমে আসলে কমেন্ট করেন নাই, সমস্যা নেই। তো আসলে ঢাকাতে গিয়েছিলাম, ভালো পরিবেশটা ভালো দেখলাম, কারণ এটা মানে ঢাকাতে গেলেও পরিবেশ কিন্তু একই ছিল, শুধু যমুনা নদীর এপার আর ওপারে গিয়েছিলাম মানিকগঞ্জে। পরিবেশ আসলে পাবনার মতো, কেননা ওখান থেকে ঢাকায় এখনো 75 কিলো দেখলাম, মানে গাবতলি দেখা গেল যে 75 কিলো, সেই ক্ষেত্রে ভালো। তো মানে বিয়ান টিয়ান দিয়ে পছন্দ হয়েছে, অনেক সুন্দর। বিনটা সুন্দর হয়েছে। হ্যাঁ, বিনটা তো মজা, বিনটা লাগবে বাবা, তলে তলে একময় হচ্ছে তালি। ছবি অনেকগুলা সেলফি উঠালাম। এমডি ফারুক কোথায়? আসলে এখন আছি যমুনা নদীতে। হ্যাঁ, আমরা এখন ফেরিতে আছি, এই যে ফেরি দেখেন, আমরা ফেরিতে আছি, এই যে যাচ্ছি। বিয়ে হলো কোথায়? আসলে বিয়ে হলো পাবনা কুয়া, ঢাকার মোয়া। হ্যাঁ, মানে পাবনা থেকে ঢাকায় হলো, ছেলের বাড়ি পাবনা, মেয়ের বাড়ি ঢাকাতে। এত যে মজা, আগের দিন আমিও বিয়ে করতাম, মন চাচ্ছে আর একটা বিয়ে করি। তোমার আগেরটা তো ঢাকায় ছিলে? আগে বিয়ে করেছি ঢাকায়, কিন্তু ওই বউ রাখি দিয়ে পাবনা আর একটা করছি। দুইটা বউ আমার, বিয়ে করি মানিকগঞ্জ, বিয়ে করি বউ এটা দিয়ে আর একটা পাবনা, কিন্তু ছেলেও গেল সে মানিকগঞ্জে। লতা লাইভে আয়, সুন্দর সুন্দর জিনিস দেখা, একটু লাইভে আয়। লতা লিখছে যে ভাই কার বিয়ে হলো? ওই যে কামালের সুমন্দি, কামালকে যেদিনকে মারে সেদিনকে তো আসলে ঢাকা থেকে লোকজন গেছিল দিন করতে, সেদিনকে তো দুর্ঘটনা ঘটায়। আজকে সেই ঢাকাতেই বিয়ে হলো।
ঢাকা কোথায়? মানিকগঞ্জে। আজকে সেখানে বিয়ে হলো, এই জন্য ঠান্ডা পড়ে গেল। গিয়েছিলাম সকালে, তখন ঠান্ডা ছিল, কিন্তু যাওয়ার পথে ঠান্ডা ছিল না, কিন্তু আবার আসার পথে ঠান্ডা হয়ে গেল। ভালো তো লাগছে না? আমাদের খাওয়া ভালো আছে, খাওয়া ভালো আসতে হবে, শরীরে গরমও ভালো। ও হ্যাঁ, আমাদের কোনো শীত নাই। আমাদের শীত নাই। তোমার শীত আছে? না না, ওটা এরা তো স্টাইল মডেল, স্টাইল না, আদম থেকে মডেল আমার পছন্দ করবে না। আমার স্টাইল করতে মন চায় না। তুমি আর পুতুরি মানুষ বিয়ে স্টাইল কি করো বাবা? না ঠিক আছে, এমনি করলে। আগো তুমি বলে গান জানো, একটা গান কইবে? না থাক, কও। গান জানি কিন্তু আসলে গান লজ্জা করে? লজ্জা করতেছে। এরা কোনো কথা? তোমার লজ্জা আছে? লতা একটু লাইভে আয়, কথা কই। লতা একটু লাইভে আয়, অ্যাড হ। তোকে আমি এক পাঠাইছি লতা। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত বেশে, মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসা, ভরে যায় খুশিতে তখন হৃদয়। ভরে যায় খুশিতে তখন হৃদয়। এই ভাই, আমি লাইভে যাব কিভাবে? আমার ফোন দিয়ে কন্টেন্ট করা যাচ্ছে না তো, ফোন হ্যাক হয়ে গেছে ভাই, বলার ভাষা নাই। আপনার লাইভ থেকে বের করে দিচ্ছে, কষ্ট করে কমেন্ট করছি। ফি আমানিল্লাহ। পরান পাখি, আসসালামু আলাইকুম। কামরুল ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেক কষ্টের পরে একটু বিনোদন করার জন্য গিয়েছিলাম ঢাকাতে বিয়ে করতে। আমি না, ওই কুটুম। তা আসলে আসার পথে ভালো লাগলো, নদী পথে এই সন্ধ্যা লাইভ করতেছি। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এটা ভালো লাগতেছে। মানে দিন থাকিতে আইলাম, লাইভে হয়ে গেল অন্ধকার। হ্যাঁ, এটাও আসলে ভালো লাগতেছে। তার জন্য আগে যদি জানতাম তবে বড়ি খায়ে আসতাম, ঠান্ডায় আর ভালো লাগে না রে। আগে যদি জানতাম তবে বড়ি খায়ে আসতাম, এই শীতে আর ভালো লাগে না। ভালো তো লাগতো আমার দুই বাবু, ঠিক তাই না? মনে ছিল না, মনে ছিল না। আস্তে আস্তে আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, শুধু আমাদের ফেসটুক একটু ফর্সা দেখা যাচ্ছে। মানে আমরা সুন্দর লোকে বলে, কিন্তু না, তাও সুন্দর, কিন্তু আমাদের মুখগুলো একদম কালো কালো দেখা যাচ্ছে। দাঁড়িয়ে এতক্ষণ দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে। আমার তোমার পাওয়া আছে মুস্তারিদের কেমন আছে দেখো তো বাবু। এই নতুনটা না, দেখলাম যাচ্ছি কেমন। ও পুরিন্দা, হ্যাঁ পুরিন বউ, হ্যাঁ হ্যাঁ। ভাই আপনি একটা বিয়ে করেন, বিয়ে করে আনেন, আমি একটু ঝগড়া করবো। হ্যাঁ নিয়ে আইছি তো, টাকা ঝগড়াইতে দেখে আইছি। খালি আসতে চাইলো, কিন্তু আমাদের পছন্দ হইলো না। মানিকগঞ্জে সেরকম বিয়ে পাইলাম না। ওই যেটাই, হ্যাঁ যেটাই বিয়ে ওইটাই খালি একটু ভালো ছেলে। হ্যাঁ, এটা পাইছিলাম আসার সময়, সামনে বাতি ছেলে, কিন্তু না অন্য ছিল না, তাই ঘরে নিয়ে চলে গেল। হ্যাঁ, নিরও করতে পারি নাই। এরকম ফেরিতে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ওরে গলা ব্যথা হয়ে যাচ্ছে। বাতাসে আসলে গলা ব্যথা হয়ে যাচ্ছে। এটা একটু দেখতেছি হয়েছে ঠান্ডা। ঠিক আছে, আসলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখা যাবে না হয়তো লাইভ শেষ। ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। আল্লাহ হাফেজ। কালকে দেখা যাক, যদি তোমাদের ওইদিকে যায় লতা। আসলে কি
করবো, সময় পাইনি। আমার তো মনে হয় আপনাকেই পছন্দ করেনি। কি কয় কামাইয়ে, কি কয়? পছন্দ করি মানে ডাকি দিতে চাইছিল, আমরা থাকি নে। আমার টাইনি রাখতে চাইছিলি, এই সওয়াল না থাকলে তো আমার আশাই হইতো না। ধরে নিয়ে আস। হ্যাঁ, পাঁচা করলে কি কয়? দেহা বন্ধু, ছবি দেহা বন্ধু, রাগা রাগা। আমাকে রাগাতে বেনের ছবি দেখা দেবো। হ্যাঁ, হ্যাঁ, দেবো না, একটা একটা করে দেবো, একটু একটু করে। একবার দিলে সব যে নাই হয়, হ্যাঁ, কিন্তু হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আসলে লাইভে ও দিন এটা দেখি আরো বেশি লাইক করেছে। তলে তলে আলো বিষয় একটু লাল মেহেন্দি। হ্যাঁ, এই জন্য তলে তলে ঠিকই আমরা রাখিছি। মেহেন্দি দিয়েছে। আচ্ছা, তুমি মেহেন্দি লিখে আমার বললে না কোনো সময়। কাজের মেহেন্দি দিয়ে দিয়েছে, তারিখ দিয়েছে, মাথায় দিয়েছে। বিন বলেছে কি তুমি আসো আবার দিব তোমার। হ্যাঁ, তোমার আবার বিনের সাথে ভালো করে দিব। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাই বাই। হ্যাঁ, তলে তলে এরকমই হচ্ছে গো। ইয়ে, নার্গিস, নাসরিন রহমান, ফিয়ামানিল্লাহ, থ্যাংক ইউ আসলে দোয়া করার জন্য। আমি জানি সে আমার ভাইকে কেন পছন্দ করেছে। না, চোখ দিস না, চোখ দিস না, এই জন্য। দেখ আস্তে আস্তে সরে গেল। হ্যাঁ, আর কাঁদো না ও গো চাচা। কাঁদো কেন? না, ভালো আছে, ফর্সা দেওয়া যাচ্ছে, ফর্সা দেওয়া যাচ্ছে। না না, কাঁদো না, বাবা কাঁদি না। কাঁদো না, খাই ফর্সাই। হ্যাঁ, 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 ঠিক আছে, স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন মনে হয় মাগরিবে আজান দিচ্ছে। নদীর মধ্যে আসলে কোনো আজান শোনা যাচ্ছে না। এটাই আসলে নদীর বুকে দেখেন একটা যে এখানে এত দূরে, এদিকেও 3-4 কিলো কোনো ইয়ে নেই, ঘর বাড়ি নেই। এদিকেও এদিকে তাও একটু সূর্যের তাপ দেওয়া হচ্ছে, এদিকে কিন্তু একেবারেই অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে আমরা আসলাম। ঠিক আছে, এই যে সব গাড়ির ভিতরে বসে আছে। আচ্ছা, ভালোভাবে চলে আসেন বাড়িতে, ঠিক আছে? ভালোর মধ্যে কিন্তু খালি আমিই ছিলাম। হ্যাঁ, 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 আমার তো পরে আসার সময় খাতা চাপছে লাইটলি।